আর সূরা নাজিল করে প্রথম খুশি করলো, বন্ধু আপনারে গিফট করলাম, সান্ত্বনা দিল। আরেকটা হলো নবীর পক্ষে আল্লাহ প্রতিবাদ করলো। তিনটা পয়েন্টে আসুন। এক নাম্বার হলো খুশি, সান্ত্বনা, প্রতিবাদ। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার দান করে নবীর খুশি করছেন, কারণ এটা সাধারণ কোন নিয়ামত নয়, সাধারণ কোন নিয়ামত নয়। আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে, আমার মালিক কাউরে কাউসার দেয় নাই। বন্ধু আপনাকে কাউসার দিলাম, কাউসার দিলাম, কাউসার দিব বলে নাই, দিয়া দিলাম। কাউসার গিফট করলো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বলেন আপনার রবের জন্য আপনি সালাত আদায় করেন আর কুরবানি দেন। বলেন কি আদায় করত? সালাত আদায় করত। তাফসীর কারকরা বলেন সালাত শব্দটা কেন আনলো, এটা দিয়া ইঙ্গিতে বোঝানো হয় যারা নামাজি তাদের জন্য হাউজে কাউসার, কোন বেনামাজির জন্য হাউজে কাউসার থাকবে না। কথা হয় না? হাউজে কাউসারের পানি তারা পান করবে গো যারা দুনিয়াতে সালাত আদায় করছে, আল্লাহর জন্য কুরবানি দিছে, তাদেরকে নবীর হাতের বরকতে হাতের পানিটা পান করায়া দিবে। সুবহানাল্লাহ। এবার চল 3 নাম্বার পয়েন্টটা হলো, 3 নাম্বার যে প্রতিবাদের কথা আল্লাহ বলছে, কারণ মক্কা নগরীতে আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করার কেউ নাই রে, নবীর পক্ষে কথা বলার এখন কেউ নাই। আল্লাহ কয় বন্ধু কেউ আপনার পক্ষে প্রতিবাদ করা লাগবে না। যে মক্কার মানুষ আপনাকে বলছে আপনি আবেতার, আমি আল্লাহ নিজে আপনার পক্ষে প্রতিবাদ করলাম। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কয় যারা আপনাকে আবেতার বলছে আমি আল্লাহ প্রতিবাদ করলাম, নিশ্চয়ই তারা আবেতার। আপনি আবেতার না, আপনি আটকোরা না, আপনি নির্বংশা না। আমি ছেলে দিলাম আপনাকে, মেয়েও দিলাম, আটকোরা হতে পারেন না। নিশ্চয়ই তারা আটকোরা, তারা নির্বংশা। কারণ আপনাকে যারা আটকোরা বলে গালি দিছে তাদের বংশ থাকবে না, তাদের পরিচয় থাকবে না, তাদের নাম বলার কেউ থাকবে না। বলুন তো দেখি আজকে আবু জাহেলের নাম কেউ রাখে? আবু লাহাবের নামকরণ কেউ করে? পৃথিবীতে কারো নাম কি আবু লাহাব আছে? তাদের নাম নাই। উতবা, উতাইবা, সাইবা এদের নাম আছে। তাহলে মস্কুরা পৃথিবীতে আবু লাহাবের বংশ নাই, আবু লাহাবের নাম নেওয়ার মতো কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কিন্তু আল্লাহ বলে বন্ধু এই জমিন যতদিন থাকবে আপনার নাম ততদিন থাকবে। প্রতি সেকেন্ডে 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 আমার নবীর নাম আসে না না। যুবক ভাইরা, আমি আপনার নবীর দুরুদ না পড়তে পারি, কিন্তু 24টা ঘন্টার একটা সেকেন্ডও বাদ নাই যে আমার নবীর নামে দুরুদ হচ্ছে না। সুবহানাল্লাহ। নবীর নামে দুরুদ হয় রে। এমনকি স্বয়ং আল্লাহ নিজেই বন্ধুর শানে দুরুদ পড়ে, একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি আমার বন্ধুর শানে দুরুদ পড়ি, ফেরেশতারা নবীর শানে দুরুদ পড়ে, এবং 18,000 মাখলুকাত নবীর নামে দুরুদ পড়ে। এমনকি গোটা পৃথিবীতে যেখানেই মানুষ আছে সেখানেই আমার নবীর দুরুদ চলে। সুবহান। প্রত্যেকটা মানুষ যারা দুরুদ পড়ে, আপনি যদি নবীর নামে দুরুদ পড়েন আপনার বাবার নাম, দাদার নাম সহ, ঠিকানা সহ ফেরেশতাদের মাধ্যমে দুরুদ মদিনায় আল্লাহ পৌঁছায়া দেয়। मेरा दिल तलब रहा है, मेरे जले रहा है सीना, ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमिया खिसालिही।
আলহামদুলিল্লাহ, মাতুব্বর থানার অন্তর্গত জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম দারুস-সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত যিনি সভাপতি শাইখুল হাদিস আল্লামা মুফতি হাদিয়াতুল্লাহ নূর সাহেব দামাত বরকাতুহুম, সভাপতিত্ব করছেন সৈয়দ মুদেরিকুল হুসাইন সৈয়দ স্যার। তা গাড়ে যা আছে গাছপালা বিরিগি ফ্যান্ডেল মেন্ডেল মাউট টাউট গ্লাস টাস যা আছে সব খুদা হইলো, আপনি 1 কোটি 1 কানা করতেন না। মানে আমার মাথায় ধরে না যে 33 কোটি হইলো কেমন? কথা কি বাস্তব না বাস্তব? 33 কোটি কি বাড়ির দ্বারে এরা হয় 33 কোটি দেশ দেবী, এই জন্য এদেরকে বলা হয় বহুবাদী। এখন ঘটনা হইলো এই 3 দল তো ধর্ম প্রচার করছে। তা আল্লাহ রাসূল যখন একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন কিন্তু এই মানুষের কাছে সবচেয়ে বিরক্তির কারণ হয়ে গেল আল্লাহ রাসূল। যারা রাসূলকে নিয়ে গর্ব করত, বুক ফুলাইয়া আবু লাহাব বলতো যেটা আমার ভাতিজা, মানুষের কাছে বলতো যে আমার ভাতিজা, আমার ভাইয়ের ছেলে, আমার ভাতিজা, গর্ব করে বুক ফুলাইয়া আবু লাহাব বলতো আমার ভাতিজা। সেই আবু লাহাব শুধু চাচার মধ্যে সীমাবদ্ধ ছিল না, শখ করে মহব্বত করে তার 2টা ছেলের সঙ্গে রাসূলের 2 মেয়ের বিবাহ করায় দিয়েছে। বলুন সম্পর্ক কম না বেশি? অনেক বেশি। সেই আবু লাহাব পর্যন্ত রাসূলের বিরুদ্ধে গেল, জাগাত ফল্টি মেরে দিছে, পল্টি মেরে দিছে। তো যখন রাসূল দাওয়াত দিত, রাসূলকে শেল্টার দিত 2 জন লোক। একজন হলো নিজের স্ত্রী আম্মা জান খাদিজা, আরেকজন হলো রাসূলের আপন চাচা আবু তালেব। আপন চাচা কিন্তু আবু লাহাব, কিন্তু আবু লাহাব বিরোধিতা করত, আবু তালেব পক্ষে নিত। আপনারা মনোযোগ দিয়ে শুনেন, পয়েন্টগুলো ইয়াদ না রাখলে সামনে বুঝতেন না। তো ঘটনাটা কি? আবু তালেব করত রাসূলের পক্ষে আর আবু লাহাব বিরোধিতা করত। তো শেল্টার দিত 2 জন, নিজের স্ত্রী আর চাচা। এমন একজন মহিলা কিভাবে শেল্টার দিত? মহিলা হইল অনেক সময় পাওয়ার থাকে। আম্মা জান খাদিজার পাওয়ার ছিল, কয়েকটা গুণে গুণান্বিত হওয়ার কারণে তৎকালীন সময়ে ওনার পাওয়ার ছিল। 1 নাম্বার হলো উনি তদানীন্তন সময়ের একজন শিক্ষিত মহিলা। তো শিক্ষিত মানুষকে মানুষ কি করে? সম্মান করে। তখনকার সময়ে উনি কিন্তু একজন ধনাঢ্য মহিলা ছিল, শিল্পপতি, আবার ছিল রূপে গুণে, আবার ছিল সম্ভ্রান্ত পরিবারে। 2 জনে শেল্টার দিত। কিন্তু ঘটনাক্রমে আম্মা জান খাদিজা এবং আবু তালেব দুজনই দুনিয়াতে বিদায় হয়ে গেছে। রাসূল সুখের কথা দুঃখের কথা যার কাছে বলতো সেই স্ত্রী চলে গেছে। রাসূল যাকে নিজের বাবার মতো, যার কাছ থেকে বাবার আদর পাইছে, সেই চাচাকে হারাইছে। তাহলে 2টা সাইড শেষ। রাসূলের কষ্ট আছে না নাই? ব্যথা লাগছে নি? আঘাত কটা পাইছে? 2টা। হাতে গুনবেন, আঘাত কটা পাইছে? স্ত্রী চাচা দুজন চলে গেল, 2টা আঘাত পাইছে রাসূল বড় ধরনের। কিন্তু এখন পরিস্থিতিও পাল্টে গেছে। পুরো মক্কা নগরীর পরিস্থিতি এখন ভয়াবহ। কারণ এতদিন গালি দিছে কিন্তু টাচ করছে না, ভয় পাইতো। এখন 2 জন চলে যাওয়ার পরে এখন তারা এমন অবস্থা শুরু করছে, মারমুখী, তারা রাসূলের উপরে আক্রমণ করবে এমনটা পরিস্থিতি তারা তৈরি করছে। রাসূল নিজেও বুঝতে পারছে মক্কার পরিস্থিতি এখন ভালো না, সবাই মারমুখী অবস্থা। ভয়াবহ পরিস্থিতিতে রাসূল চিন্তা করলো কালেমার দাওয়াত তো বন্ধ করা যাবে না, দাওয়াত তো চালাইতে হবে। রাসূল চিন্তা করলেন আপাতত মক্কায় দাওয়াত বন্ধ তা হোক, কিন্তু দাওয়াত চলতে থাকবে। তাই মক্কা থেকে রাসূল দূরে গেলেন তায়েফে। আমি তায়েফের ঘটনা বলবো না, শুধু টাচ দিতেছি। তায়েফে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ইতিহাস আপনারা সবাই জানেন, সেখানে গিয়ে এত নির্যাতন হয়েছে যে রাসূলকে তারা এমন ভাবে পাথর মারছে। বলুন তো দেখি, কত জোরে ঢিল মারলে চামড়া ফেটে রক্ত বাহির হয়? বলেন। আমি যদি আপনাকে একটা ঢিল মারি, হয়তো জায়গাটা থেতলে যাবে, ঠিক না? জায়গাটা হয়তো ফুলে যাবে অথবা রক্তটা কালো হয়ে যাবে। কিন্তু যদি ঢিল মারার সঙ্গে সঙ্গে চামড়া ফেটে যায়, বুঝতে হবে দিলের গতিটা অনেক বেশি। তায়েফের বেঈমানরা এমন ভাবে ঢিল মারছে যে রাসূলের শরীরের চামড়া ফেটে রক্ত বাহির হওয়া শুরু হয়েছে। রক্তাক্ত হইয়া রাসূল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। রাসূলকে আবার দাঁড় করাইছে, আবার মারছে।
আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, যেই শরীরে মশা মাছি বসেই নাই, সেই শরীরটার মধ্যে তারা পাথর মারছে। তো এই পরিস্থিতিতে রক্তাক্ত শরীর নিয়ে রাসূল মদিনায় আসছে, মক্কায় আসছে। বলুন আঘাত কটা পাইল? বুঝলা লাইছে তিনটা। আমার প্রতিটা কথা আপনি হাতে গুনবেন, তাইলে একেবারে বাড়ির আলোচনা লয়ে যেতে পারবেন। দেখেন আঘাত কিন্তু এখন তিনটা, এক চাচা, এক স্ত্রী, এখন নিজে রক্তাক্ত। এতটা আঘাত পাইছে রাসূল, রক্তাক্ত শরীর নিয়ে আসলো কোথায়? মক্কায়। এখন আপনারাই বলেন, মক্কায় আসার পরে উচিত ছিল মক্কার মানুষ ওনাকে সান্ত্বনা দেওয়া। আমরা একটা মানুষ যখন বিপদে পড়ে তখন আমরা তারা সান্ত্বনা দিই না? কেউ সান্ত্বনাও দিছে না, কেউ দেয় না। মক্কায় আসার কিছুদিন যেতে না যেতেই শুনতে পাইলো চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরাম বলতেছে, হুজুর আপনার কর্মীদেরকে জায়গায় জায়গায় রক্তাক্ত করা হচ্ছে, আপনার কর্মীদেরকে মারা হচ্ছে। একটা নেতা যদি নেতার মতো হয়, সত্যিকারের নেতা যদি হয়, তার কর্মীরা আঘাত পেলে কষ্ট পাইবো কি পাইবো না? তবে আমরা দেশের নেতার কথা আমি বলতেছি না, কিন্তু আমি রাসূলকে নেতা হিসেবে বলতেছি। আমাদের দেশের নেতারা কোনোদিন মরে না, মরে কর্মীরা। ঠিক নেই? নেতারা এসির ভিতরে থাকে আর কর্মীরা ভাড়ায় দেয় রাস্তায়। মরলেও এরা খান দেও না, কারণ 500 টাকা গুড়া কিনা, মরলে মরতো না। আমি নেতাদের কথা বলিও না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নেতা ছিলেন। আপনারা আওয়াজে বোঝা যায় আমার কথাটা আপনার বিশ্বাস হইছে না? তো সব জায়গায় তো নীরব থাকলে চলে না, আওয়াজ দিতে হয়তো। তো বোঝা গেল নবী নেতা ছিল না। তো এইভাবে সব করলে তো আমি সন্দেহ তুলে যাই যে ঘটনা কি দাঁড়ি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা হিসাবে ওনার কর্মীরা যখন মার খাইছে কষ্ট পাইছেনি? সাহাবীরা কয়, হুজুর বেলাল রে মারতেছে, খাব্বাব রে মারতেছে, যারে পাইতেছে তারে মারতেছে। অপরাধ কি? কালেমা পড়ছে। যাদেরকে মারতেছে তাদের অন্য কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, এক আল্লাহর উপরে ঈমান আনছে। বলুন তাদেরকে যে মারছে অন্য কোনো অপরাধ ছিল? চুরি ডাকাতির অপরাধ ছিল, সাদাবাজির অপরাধ ছিল, টেন্ডারবাজি, ধর্ষণ, গুম, হত্যা, দেশের টাকা বিদেশে পাচার করা না। তাহলে অপরাধ কি? এক আল্লাহর উপরে ঈমান আনছে, এটাই অপরাধ। তাদেরকে এমন ভাবে নির্যাতন শুরু করলো, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিচ্ছে। বর্বরের যুগ, জাহিলিয়তের যুগ, মাইরের কায়দা ও জাহিলিয়তের মতো। একজন নেতা যখন তার কর্মীদের নির্মম এই নির্যাতন দেখলো, বলুন কষ্ট আছে না নাই? তাহলে আঘাত পাইলো কটা? 60টা। ওয়াজ মনোযোগ দিয়ে শুনলেন? 60টা আঘাত পরপর। এর কিছুদিন পরে একে 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 ওনার 60টা সন্তান ছিল, রাসূলের ছেলে সন্তান। বলুন রাসূলের ছেলে কয়জন ছিল? 4টা ছেলে একের পর এক দুনিয়ার থেকে বিদায় হওয়া শুরু হয়েছে। বাবা হিসাবে, নবী হিসাবে না গেলে বাবা ধরেন, একজন বাবা হিসাবে তো কষ্ট আছে। 4টা সন্তান বালেগ হওয়ার আগেই বিদায় হওয়া শুরু হয়েছে। বলুন বাবা হিসাবে কষ্ট আছে না নাই? আঘাত কয়টা গেল? 5টা আঘাত পাইলো, কারণ চোখের সামনে সন্তানগুলি চলে গেছে। সন্তানগুলি যখন চলে গেল, একজন বাবা যখন তার নিজের সন্তানকে নিজেই গোসল করায়, নিজেই কাফন পরায়, নিজেই জানাজা পড়ায়, নিজেই কবরে রাখে, এটা অবস্থাটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। যদি পরিস্থিতিতে আপনি তাকান তখন বুঝতে পারবেন। তো রাসূলের এই সন্তানগুলি যাওয়ার কারণে আরেকটা আঘাত। এরপরে যখন অসংখ্য আঘাত নিয়ে রাসূল খানায় কাবার সামনে বসা, এর মধ্যে এক সাহাবী এসে বলতেছে, হুজুর আপনার আপন চাচী, ওই যে আবু লাহাবের বউ, এই অসভ্য মহিলা উম্মে জামিল মানুষের দ্বারে দ্বারে গিয়া কয়, শুনছো মুহাম্মদের তো কোনো বংশই নাই, এবং মানুষের কাছে গিয়ে আবে তার বলে রাসূলকে গালি দিতে লাগলো। বুঝেন না বুঝেন? নাউজুবিল্লাহ। আবে তার শব্দের অর্থ একটু পরে বলতেছে। তো আবে তার বইলা যখন গালি দিছে, তাও আপন চাচী। একটা কথা ইয়াদ রাখবেন, দূরের মানুষ যদি আপনাকে গালি দেয়, আঘাত করে, এটা অত কষ্ট লাগে না, কিন্তু যখন নিজের ঘরের মানুষ আপনাকে আঘাত দেয় তখন এটা সহ্য করা যায় না। বললো আপনারা আপন চাচী, মানুষের কাছে গিয়া বলতেছে, উম্মে জামিল মানুষের কাছে গিয়া কয়, মুহাম্মদের ধর্ম যারা পালন করতেছো তোমরা কি জানো তার তো কোনো বংশ থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, সে আবে তার।
আবেতার শব্দের অর্থ হইল আটকুড়া, লেস কাটা, নির্বংশা। নাউজুবিল্লাহ। বলুন রাসূলকে আটকুড়া? নাউজুবিল্লাহ। কিন্তু তারা আবেতার বলে গালি দিছে, অথচ আল্লাহ রাসূলকে ছেলেও দিছে, মেয়েও দিছে, ছেলেও দিছে, মেয়েও দিছে। যার ছেলে আছে, যার মেয়ে আছে, সে তার আটকুড়া নয়। তো আল্লাহ রাসূলকে বলতেছে যে সে যদি মারা যায়, মুহাম্মদ যদি চলে যায়, তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না। কারণ ছেলে দিয়া বংশ হয়, মুহাম্মদের তো ছেলে নাই, বংশ নাই, এক সময় তার ধর্ম পৃথিবীতে থাকবে না। এই মহিলা মানুষের কাছে গিয়ে এইভাবে অপপ্রচার করতেছে। তো আল্লাহ রাসূলের কাছে খবরটা আসে, এটা একটা আঘাত পেয়েছে চরম পর্যায়ে। রাসূল দারুণ আঘাত লাগছে। আঘাতের সংখ্যা কয়টা গেল? এই বড় বড় কয়েকটা আঘাত নিয়া রাসূল খানায় কাবার সামনে বসে রয়েছে, বৈশা চোখের পানি ছাড়তেছে, মুক্তা ডানার মতো রাসূলের চোখ দিয়া পানি পড়তেছে। তো রাসূলের চোখের পানি দেখা সাহাবায়ে কেরাম যারা আশেপাশে ছিল এরাও কাঁদতেছে। নবীর ব্যথায় ব্যতীত হইয়া সাহাবীরাও কান্দে, এমনকি নবীর ব্যথায় ব্যতীত হইয়া পশুরা পর্যন্ত কান্দে, বেড়া বকরিরা কান্না শুরু করছে। নবীর কান্না দেখার পর এই কান্না শুরু করছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল, বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়ার চোখ দিয়া যখন পানি পড়ে, আল্লাহ ও জিবরাইল পাঠায়া কয় বন্ধুরে গিয়া কয় কেন কান্দে? যা জিবরাইল আমার বন্ধুরে বল, বন্ধু কেন কান্দে? বলুন আল্লাহ জানেনি কেন কান্দে? জানার পরও জিজ্ঞাসা, বন্ধু কেন কান্দেন? হাবিবে কিবরিয়ার চোখের পানি দেখা সাহাবায়ে কেরামরাও কান্দে, বেড়া বকরিরাও কান্দে। আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না, যা বন্ধুরে জিজ্ঞাসা কর আমার বন্ধু কেন কান্দে, কোন কারণে কান্দে। জিবরাইল কই হুজুর, আমার আল্লাহ জানতে চায় কেন কান্দেন। নবী বলেন আমার মালিক সব জানে, এরপরও কেন জিগায়? আল্লাহ কয় বন্ধু আপনার জবান দিয়া বললে আমি আল্লাহর যে ভালো লাগে। সুবহানাল্লাহ। বলেন বন্ধু আপনি বলেন আমার ভালো লাগে, তাই তো আপনাকে জিজ্ঞাসা করি। আল্লাহর নবী তখন বলতে লাগলো, মালিক রে, এই দুনিয়াতে আসার আগে আমার বাবা দুনিয়াতে চলে গেছে, আমার বাবার চেহারা কোনোদিন আমি দেখলাম না। দুনিয়াতে আসার পরে মাও বেশি দিন থাকলো না, দাদাও চলে গেল, দাদিও চলে গেল। আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা বেশি মহব্বত ভালোবাসতো তারাও চলে গেল। আমার কলিজার টুকরা স্ত্রী যার কাছে আমি সুখের কথা দুঃখের কথা বলতাম, সেই স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। অভিযোগ নাই, আপনি আপনার ডাকে আমার স্ত্রী চলে গেছে, আল্লাহ আপনার কাছে আমার কোনো অভিযোগ নাই। চাচা চলে গেল, কোনো অভিযোগ নাই। আমি তায়েফে গেলাম কালেমার দাওয়াত দিতে, কালেমার দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইলাম, আপনার কাছে আমার কোনো অভিযোগ নাই। আপনার দিন প্রচার করতে গিয়া যদি আমি নবীর শাহাদাত বরণ করতাম আমার কোনো আফসোস ছিল না, তাই রক্তাক্ত হইছি বলে আমার কোনো অভিযোগও নাই। আল্লাহ আমার কলিজার টুকরা কিছু সাহাবায়ে কেরাম ঈমান আনছে, তাদেরকে জায়গায় জায়গায় নির্যাতন করা হচ্ছে। নির্যাতনের এত পরিণাম হইছে যে নির্যাতন কারে কয়, কত প্রকার ও কি কি। কোন কোন সাহাবীদের গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমি দিয়ে টানে, কোন কোন সাহাবায়ে কেরামদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে গো, কোন কোন সাহাবীদের বুকের উপর পাথর রাখছে, কোন কোন সাহাবীদের জিহ্বার মধ্যে প্যারাগ মারছে। আমার যুবক ভাইরা, ঈমানের জন্য ঈমানের জন্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে। নবী বলেন আল্লাহ আমার কোনো অভিযোগ নাই, তারা শাহাদাত বরণ করলে আল্লাহর তরি আপনার জান্নাত পাবে, আমার কোনো অভিযোগ এখানেও নেই। আমার চারটা সন্তান আপনি দিছেন, চার সন্তান আপনি আমারে দিছেন, আপনি নিয়ে গেছেন, কোনো অভিযোগ নাই।
কারণ সবচেয়ে কষ্ট হলো বাবার লাশ অনেক সময় আমরা সন্তানরা কাঁধে নেই, এটা স্বাভাবিক। বাবার লাশ সন্তান কাঁধে নিতে পারে রে, কিন্তু বাবা তার সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। বাবার জন্য আল্লাহর নবী বলেন, মালিক আমি আমার সন্তানগুলোকে নিজের হাতে গোসল করাইলাম, নিজের হাতেই তো কাফনটা পড়াইলাম, নিজের হাতে আমি কাফন পড়াইয়া জানাজা পড়াইলাম, সেই সন্তানের লাশ কাঁধে করে কবরে নামাইয়া আমি দাফন কাফন করলাম। বাবা হিসাবে যদিও কষ্ট লাগে, কিন্তু অভিযোগ নাই, অভিযোগ নাই। আপনি দিছেন, আপনি নিছেন, কোনো অভিযোগ নাই। আল্লাহ আমার কষ্ট লাগছে, আমার আঘাত লাগছে, আমার আপন চাচি, আমার মা নাই, বাবা নাই, চাচা হলো বাবার মতো, চাচি হলো মায়ের মতো, সেই মার মতো চাচি কেমনে গো মানুষের দ্বারে গিয়া কয় আমি আবেতার, আমার বংশ নাকি জমিনে থাকবে না, আমার নাম গন্ধ থাকবে না। এই কথাটা যদি অন্য কেউ বলতো আমার কষ্ট লাগতো না। নিজের মানুষ হইয়া আমার 4টা সন্তান চলে গেল, কেউ আমার সান্ত্বনা দিল না। আমি তায়েফের ময়দান থেকে রক্তাক্ত হইয়া ফিরছি, কেউ আমার সান্ত্বনা দিল না। সন্তান চলে গেল, সান্ত্বনা দিল না। উল্টা আমার চাচি মানুষের কাছে গিয়া কয় আমি আবেতার। আল্লাহ এটা আমার কলিজায় দারুণ আঘাত লাগছে। আল্লাহ তখন ডাক দিয়া বলে, বন্ধু চোখের পানি মুছেন, আপনি কান্দিন না। এই মক্কার মানুষ আপনাকে সান্ত্বনা না দিলেও, মক্কার মানুষ আপনার সান্ত্বনা দিবে না। মক্কার মানুষ আপনার পক্ষে যদি প্রতিবাদ নাও করে, সান্ত্বনা নাও দেয়, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম, আপনাকে আমি খুশি করলাম, আপনার পক্ষে প্রতিবাদ করলাম। আল্লাহ তখন এই অবস্থায় নবীরে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর পক্ষে প্রতিবাদ করার জন্য আমার তেলাওয়াত কিন্তু সূরা কাউসার তখন নাজিল করে দেয়। আমার যুবক ভাইরা, নাজিলের কারণটা তো বুঝতে পারছেন, কোন সিচুয়েশনে এই সূরা নাজিল হয়েছে বুঝতে পারছেন, কোন প্রেক্ষাপটে। তখন কিন্তু নবী কাঁদতে ছিল, কান্নার মাঝখানে নবী হঠাৎ করে মুস্কি হাসি মারছে। নবী যখন মুস্কি হাসি মারছে, সাহাবায়ে কেরামরা নবীর দিকে তাকায় আশ্চর্য হয়ে গেছে। আমরা নবীর ব্যথায় ব্যথিত হইয়া কান্দি গো। নবীর কান্না দেখে পশুরা পর্যন্ত কান্দে, সাহাবায়ে কেরামরাও কান্দে, কিন্তু কান্নার মাঝখানে নবী কেন মুস্কি হাসি দিল? নবী কেন মুস্কি হাসি দিল? সাহাবায়ে কেরামরা বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার ব্যথায় ব্যথিত হইয়া আমরা কান্দি, কিন্তু আপনি যে কান্নার মাঝখানে মুস্কি হাসি দিলেন। নবী বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার কাছে এমন একটা সূরা নাজিল হইছে, আমার আল্লাহ সূরাটা নাজিল করে আমারে খুশি করছে রে। শুধু খুশি নয়, আমার আল্লাহ আমার একটা গিফট করছে, গিফট করছে। আমার মালিক আমারে খুশি করছে, আমার মালিক আমারে উপহার দিছে। তাই আনন্দে আর মুস্কি হাসি থামায়া রাখতে পারলাম না। সবাই জোরে জোরে কোন আল্লাহু আকবার। কোন মুহূর্তে সূরাটা নাজিল হইল? 63 বছরের জীবনের সবচেয়ে কষ্টের সময়, সবচেয়ে বেশি কষ্টের সময়টাতে আল্লাহ তার বন্ধুরে সবচেয়ে বেশি খুশি করছে। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, সূরা কাউসার নাজিল করল, সর্বপ্রথম নাজিল করিয়া বন্ধুরে খুশি করে দিল, খুশি করে দিল। আপনি আমারে যদি কেউ কিছু দেয়, আমরা খুশি না বেজা? মানুষ তখনই খুশি হয় কেউ যদি কাউরে কিছু দেয়। গিফট যদি কেউ রে কেউ করে, দুশ্মনেও যদি আপনারা কিছু দেয়, উপস্থিত টাইমে ভালোই লাগে। কথা বলে মনে মনে একটু খুশি লাগে না? মাশাআল্লাহ দিছে একটা কিছু, ঠিক নেই? কিছু দিলে খুশি লাগে। নবীর আল্লাহ তার বন্ধুরে গিফট করছে, এটা কত বড় গিফট হবে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নবী তখন এত কষ্টের মধ্যেও মুস্কি হাসি মারছে, সুবহান।
নবীর আনন্দিতে সাহাবায়ে কেরামরা আনন্দিত, নবীর আনন্দে সাহাবায়ে কেরাম আনন্দিত, নবী হাসে সাহাবায়ে কেরামরাও হাসে, নবীর কান্নায় সাহাবায়ে কেরামরাও কান্দে। আমার যুবক ভাইরা, আল্লাহ তখন সূরাটা নাজিল করে প্রথমেই খুশি করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধু নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। আল্লাহ নবীকে গিফট করছে। আমার যুবক ভাইরা, এখানে একটা বিষয় কথাগুলি দিলের কান লাগায় শুনবেন। প্রথমে খুশি করলো, সান্ত্বনাও কিন্তু দিছে। আল্লাহ কয়, বন্ধু আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি, 4 সন্তান দিলাম আবার নিয়ে গেলাম। বাবা হিসাবে যে আপনার মনে একটা কষ্ট পাইছেন, বাবা হিসাবেও আপনার মনে কষ্ট আছে গো। কারণ সন্তান হারা বাবার মনের কষ্টটা আমি বুঝি। আল্লাহ কয়, বন্ধু আপনার সন্তানরা নিয়া আপনার মনে আমি কষ্ট দেওয়ার জন্য সন্তান নেই। বন্ধু আপনার সম্মান বাড়ানোর জন্য, বন্ধু আপনার ইজ্জত বাড়ানোর জন্য আমি আপনার ছেলেগুলারে নিয়ে গেছি। তাও আপনি বন্ধুর সম্মান বাড়ানোর জন্য আপনার ছেলেগুলার আমি নিয়ে গেছি। যদি আপনার ছেলেগুলারে আমি জীবিত রাখতাম, তাহলে বালেগ হইলে তাদেরকে নবী দেওয়া, নবী বানানোর দরকার। কারণ নবী যদি না বানাই, অন্যান্য নবীদের ক্ষেত্রে আপনার সম্মান থাকে না। কারণ তাদের ছেলেরা নবী ছিল, ছেলের দিক দিয়ে আপনার ইজ্জত কমে যায়। তাই আপনার ছেলেগুলার আমি বাঁচায় রাখলাম না। কারণ বাঁচায় রাখলে নবী বানাইতে হবে, আর নবী বানাইলে আপনার সম্মান থাকে না। কারণ আপনারে আমি সমস্ত নবী কুলের সম্রাট বানাইছি। আপনাকে দুনিয়ায় পাঠাইয়া আমি আল্লাহ নবুয়তের দরজায় তালা মারছি। বন্ধু আপনাকে প্রধান অতিথি হিসাবে পাঠাইছি। জোরে কণ্ঠে প্রধান অতিথি হিসাবে পাঠাইলাম। এখন যদি আপনার পরে আবার আরেকজন পাঠাইতে গিয়ে আপনি প্রধান অতিথি থাকলেন, কথা হয় না। যদিও সন্তান নিয়ে কষ্ট দিছি বন্ধু, আপনার সন্তান নিয়ে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়, আপনারে সম্মান বাড়ানোর জন্য, সম্মান বাড়ানোর জন্য। তাই আল্লাহ এখানে একটা সান্ত্বনা দিছে। ওই বন্ধু সন্তান কয়জন ছিল? 4 জন। 4টা ছেলে যদি আপনার জীবিত থাকতো, কেউ আপনার বিরুদ্ধে গালি দিলে এই 4টা ছেলে আপনার প্রতিবাদ করত। বাবারে গালি দিলে সন্তানরা প্রতিবাদ করে, এটাই তো ঠিক। আপনার 4টা ছেলে যদি বেঁচে থাকতো, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে 4টা ছেলে দাঁড়ায় প্রতিবাদ করত। মক্কার মানুষ তো এটাই বলতে চায়, বলে হ্যাঁ। তাহলে শুনেন, আপনার সন্তান নিলাম আমি 4 জন, নিলাম আমি 4 জন। বন্ধু গো, আপনারে আমি দিছি হাজার হাজার কোটি কোটি রোহানি সন্তান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আওয়াজ হয় না, বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বন্ধু দিলাম তো আমি 4 জন, নিলাম 4 জন, নিলাম 4 জন, দিলাম কোটি 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 রোহানি সন্তান। আমরা যারা নবীর উম্মত, তারাই হলো নবীর রোহানি সন্তান। বলুন আমরা হলাম নবীর রুহানি সন্তান। বলুন আমরা হলাম নবীর রুহানি সন্তান, রুহানি সন্তান। এবার শুনুন রুহানি সন্তানের দায়িত্ব কি। আল্লাহ বলেন, বন্ধু আপনার সন্তান বেঁচে থাকলে হয়তো আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তারা প্রতিবাদ করত, কিন্তু আমি যে আপনাকে রুহানি সন্তান দিলাম, কিয়ামত পর্যন্ত বন্ধু, কিয়ামত পর্যন্ত এই জমিনে যদি আপনি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে গো, আপনার রুহানি সন্তানরা জীবন দিয়া হলেও আপনি নবীর ইজ্জত রক্ষা করবে। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি রাজি? কথা হয়? কেমনে বিশ্বাস করতাম? কর নামের আগে লাগান আপনারা আশিকে রাসূল, নামের আগে আপনারা আশিকে রাসূল লাগান, ব্যানার লাগান আশিকে রাসূল, ফালাফালিও করেন আশিকে রাসূল দাবি কইরা। কিন্তু নবীর বিরুদ্ধে কেউ গালি দিলে আপনাদের প্রতিবাদ আমরা দেখি না, দুঃখজনক। নবীরে গালি দিলে আপনাদের ব্যানারে কোনো আন্দোলন দেখি না। আপনাদের আন্দোলন হলো বছরে একবার এই বাউতাবাজিটা ছেড়ে দেন, নবীর নাম বিক্রি কইরা খাওয়া ছাইরা দেন।
ভদ্রতার সাথে বলছি, নবীর নাম বিক্রি কইরা খাওয়া ছাড়েন, আর না হয় দেশের জনগণ কিন্তু পিছন দিয়া নাম্বার লাগায়া দিব। আরেকটা কষ্টের বিষয় হলো, আমি নবীর উম্মত, আমার নবীরে গালি দিলে আমার রক্ত যদি গরম না হয়, তুই কিসের সুন্নি দাবি করস? ভণ্ডামি সার না হয় পিছন দিয়া লিখে দিব কিন্তু নাম্বার। আল্লাহরে যদি কেউ গালি দেয়, আপনার রক্ত যদি গরম না হয়, কসম খোদার, কসম খোদার, কসম খোদা, বুঝবেন আপনার ঈমান নাই। ঈমান পরীক্ষা কেমনে করা হয় জানেন? যদি ইসলামের উপরে কেউ আঘাত দিলে আপনার রক্ত গরম না হয়, আপনার মেজাজ যদি গরম না হয়, আল্লাহরে নিয়ে গালি দিলে যদি আপনার মেজাজ গরম না হয়, বুঝবেন ঈমান জিরো। আপনার আসলে ঈমান নাই। আজকে যদি বাংলাদেশে আল্লাহরে গালি দেয়, প্রতিবাদ নাই, নামদারি সুন্নিদের কোনো প্রতিবাদ নাই, একটা প্রতিবাদ আমি দেখছি না। বরং নামদারি সুন্নিরা লাইভে এসে বলছে বাউলের পক্ষে সাফাই গাইছে, এই বাউলের পক্ষে যে সাফাই গাইলো হে হলো সুন্নিদের সবচেয়ে বড় মুফতি। এর পিছনে নামাজ পড়া হারাম, এর পিছনে নামাজ পড়া হারাম, এর বয়ান শোনা হারাম। আমি মুফতি না, কসম খোদার ফতোয়া দিলাম। পারলে খণ্ডন করেন ফতোয়া, পারলে কত বলে কত বড় মুফতি আছেন আমারে বুঝান, আমি বুঝাই দিব। আল্লাহর বিরুদ্ধে যে গালি দিল সে মুরতাদ, মুরতাদের পক্ষে যে সাফাই গাইল সেও মুরতাদ। তাই মুরতাদের পিছনে নামাজ হয় না, মুরতাদের বয়ান শোনা হারাম। বাস্তব না বাস্তব? সারা বাংলাদেশের যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এরা পর্যন্ত বাউলের বিরুদ্ধে গেল, কিন্তু আরেক বাউলের গোষ্ঠীর পক্ষে নিল। আবার যখন সাইনবোর্ড লাগায় আহলে সুন্নাত ওয়াল জামাত, তখন তুই মনে আছে ঠ্যাঙ্গের সুঙ্গি বাইরে বাংলার দরকার। বন্ডামি করস তো নবীর নাম নিয়া করস কেন? এমনি বন্ডামি কর, আমার নবীর নাম লাগাস কেন? এই কথাগুলি বললেই তো আমার আপনারা বলেন যে হুজুর এইগুলা নিয়ে আলোচনা করে। আমার ইমানের দায়িত্ব, তাই আমি বলতেছি। আমি এই জায়গাতে কাউকে ছাড় দিতে রাজি না। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকলেও আমার শরীরে এটা অ্যান্টি। কথা বুঝতেছেন? এই ব্যাপারে আমি মারাত্মক, আমার কোনো আপোষ চলে না। আমার প্রশ্ন হলো, নবীর নাম বিক্রি করো কেন? ঠিক আছে তুমি আশিকে রাসূল, তাহলে নবীর বিরুদ্ধে কথা বললে তুমি আগে লাম্বা লামো না কেন? তো দাবি করো কেন? নবীর বিরুদ্ধে কথা বলে তুমি দাবি করো কেন আশিকে রাসূল? তাহলে নবীর পক্ষে লামো না কেন? আল্লাহরে গালি দিলে তুমি লামো না কেন? কোরআনকে অপমান করলো আমরা লামলাম, আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা মামলা করলাম, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা মাঠেলামি। তোমরা দি বছর একবার, তাও এটা খাওয়ানোর লেগিয়া। শুনেন, মানুষ আস্তে আস্তে সচেতন হয়ে যাচ্ছে, মানুষ সব বুঝতেছে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, এটা কিন্তু তাদের দলের একজন হুজুর, ঠিক না? যদিও উনিও নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ভাষ্যকার হিসেবে ওনাকে এরা দাবি করে। উনি এর দলের হুজুর হইয়া এই কথাটার প্রতিবাদ করছে যে তোরা যাদেরকে ওয়াহাবি বলস, নবীর বিরুদ্ধে গালি দিলে তেরাই মারলাম। উনি ওনার দলের মাহফিলে গিয়া বলতেছে আপনারা তো আমার দাওয়াত দিবেন সুন্নি বক্তা হিসেবে, আপনারা সবাই সুন্নি, আপনারা আশিকে রাসূল, তো নবীরে গালি দিলে আপনারা প্রতিবাদ করলেন না কেন? ওয়াহাবিরা প্রতিবাদ করলো। আল্লাহরে গালি দিলে ওয়াহাবিরা প্রতিবাদ করে, কোরআনের বিরুদ্ধে কথা বললে ওয়াহাবিরা প্রতিবাদ করে, তো আপনারা সুন্নি দাবি করে প্রতিবাদ করেন না, তো কোন ধরনের আশিকে রাসূল আপনারা? আমার যুবক ভাইরা, আমি জানি আমার পক্ষে অনেকেই বিরক্ত হন, কিন্তু ভাই এই ব্যাপারে আমার কাছে কোনো ছাড় নাই। আমার যেভাবেই বুঝান, আমি এই ব্যাপারে খুব সাংঘাতিক। আমার কত হলো, আমার এটা ইমানি দায়িত্ব আপনাদের কান পর্যন্ত পৌঁছায়া দেওয়া। আমার সবচেয়ে কষ্ট লাগে যখন আমাদেরকে দুশমনের রাসূল বলে, আমার কলিজা ফাইটা যায়। আমরা নবীর লাগি রক্ত দেই, আমরা এখন নবীর দুশমন, এইটাই তো সহ্য করতে পারি। তোরা নিজের আশিকে রাসূল দাবি করে কেন নবীর বিরুদ্ধে কথা বলে তোরা প্রতিবাদ করছ না? আমরার সে একটা কথা আছে না, মাছ থেকে মাসির আদর বেশি। হ্যাঁ, এরা এই ধরনের কার্যকলাপ করে। আমার যুবক ভাইরা, আমরা কিন্তু নবীর রূহানি সন্তান। বলেন আমরা কি? আবার কোন কি? নবীর রূহানি সন্তান আমরা। তা আল্লাহ কি কইছে? আপনার বিরুদ্ধে যদি জমিনে কেউ খালি কথা বলে, আপনার রূহানি সন্তানরা জীবন দিয়া হলেও আপনার ইজ্জত রক্ষা করবে। আল্লাহ নবীর সান্ত্বনা দিয়েছে। তো আমাদের উচিত, আমরা শান্ত মুসলমান। আমি প্রায় সময় কথাটা বলি যে আমরা ইসলাম ধর্মটাই হলো শান্তি। আমরা শান্তির বাণী শোনাই, আমরা শান্ত। আমরারে অশান্ত করে কারা?
আমাদেরকে অশান্ত করেন কেন? আপনারা কইবেন হুজুর আপনারা শান্ত থাকেন। ভাই আমি রাজনীতির ব্যাপারে শান্ত। আমি কি কোনো নেতার বিরুদ্ধে গরম হই, কোন রাষ্ট্রের বিরুদ্ধে গরম হই? না। যখনই আপনি ইসলাম নিয়ে কথা বলেন তখন আমার মেজাজ গরম, যখন আপনি নবীর বিরুদ্ধে কথা বলবেন তখন আমার মেজাজ গরম, যখন আল্লাহর সামনে বেয়াদবি করবেন তখন আমার মেজাজ গরম। আমি তখন শান্ত থাকতে পারি না, আমি অশান্ত হয়ে যাই। আমি শান্ত মানুষটাকে অশান্ত করলো কে? কথা কয় না? আপনি আল্লাহর গালি দিবেন, আমরা যখন আন্দোলন করবো কইবেন যে মব। ফাইজলামের একটা সীমা আছে। 16 বছর যদি মজিবের বিরুদ্ধে কেউ কথা বলছে তো সকালে মজিবরে গালি দিলে বিকালের ভিতরে খবর দিয়ে উপরে ফুল গাছ লাগায় পানি লাগাইছে। ঠিক না ঠিক? কেন? কারণ এরার নেতার বিরুদ্ধে গালি দিলে এরার মেজাজ গরম, তখন আপনি আর জমিনে থাকতে পারবেন না। আপনি এখন এই সিচুয়েশনে দাঁড়াইয়া খালি তারেক জিয়ার দিকে গালি দেন, সকালে আপনি নাই। ঠিক না ঠিক? সকালে আপনিও নাই। তাহলে কেন? কারণ নেতারে মহব্বত করে নেতারে গালি দিলে মেজাজ গরম হয়। আমার স্পষ্ট বার্তা, নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, আল্লাহর শানে কেউ কথা বলবে, আমিও তোমার ছাড়তে রাজি না। তোমার জিহ্বা কুত্তার নাস্তা বানায়া দিব ইনশাআল্লাহ। ঠিক কি না বলেন? বিশ্বনবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, বিশ্বনবীর দুশমনেরা নারে তাকবীর। সম্মানিত সুধী, এটা আপনি আমার ঈমানি দায়িত্ব। বলুন এটা কিসের দায়িত্ব? যদি এতটুকু রক্ত গরম না হয় বুঝবেন ঈমান নাই, ভিতরে ঈমান জিরো, যে আপনার শরীরে কোনো কাজ করে না। আল্লাহ এবং নবীর ক্ষেত্রে কোনো সার চলে না। এটা আমার নেতা হোক, নেতার মুখে তুতু মারি আমি, যেই নেতার পিছনে বললে ঈমান থাকে না, যেই দলের সাথে থাকলে আমার ঈমান থাকে না, এমন দল এমন নেতার মুখে আমি জুতা মারতে রাজি। যদি আমার ঈমান ঠিক থাকে সেই নেতার পিছনে ঘুরবো, যদি আমার ঈমান ঠিক থাকে সেই দলে ঢুকবো। ঈমান থাকে না, তারপর আমার আকীদা ঠিক থাকে না, সেই দলে আমার যাওয়ার দরকার নাই। কারণ আমি দলের পরিচয় বাঁচতে চাই না। আমার প্রথম পরিচয় হলাম একজন মুসলমান, আমি হলাম একজন ঈমানদার। ঠিক এটাই হলো আমার সবচেয়ে বড় পরিচয়। কথা কই না দি? দলের নাম দিয়া হাসরের মাঠে ফাইর হইতে পারবেন? তাহলে আমার প্রথম পরিচয় কি? ঈমান। ঈমান থাকলে আপনার দাম আছে, ফেরেশতাদের চেয়ে আপনি বেশি দামি। বলেন যদি ঈমান থাকে আপনি কার চেয়ে দামি? ফেরেশতাদের চেয়েও আপনি দামি। আর ঈমান যদি না থাকে আপনি কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা আল্লাহ কাউকে দিয়েছেন। কথা কই না দি? আবার আল্লাহ নিজে কউলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই কথা কেন বললেন? দুই গুণে গুণান্বিত যারা তারা হলো সৃষ্টির শ্রেষ্ঠ, দুই গুণ নাই যারা তারা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। দুই গুণ কি? একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। ঈমান আর নেক আমল যার আছে ফেরেশতাদের চেয়ে দামি, আর ঈমান আর আমল যার নাই কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কথা কি ক্লিয়ার? বলুন আমরা নবীর কি রূহানি সন্তান? বলুন আমরা নবীর। আল্লাহ কয় রূহানি সন্তানরা আপনার ইজ্জত রক্ষার্থে জীবন দিবে। দিচ্ছে কিনা? কিয়ামত পর্যন্ত যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে আমরা ছাড় দিব? আমার যুবক ভাইরা, ঠিক এই জায়গাতেই নবীর সন্তান আছে। আপনার 4টা সন্তান না আমি নিয়ে গেলাম, অসুবিধা নাই বন্ধু, দিছি তো আপনার কোটি কোটি রূহানি সন্তান। আর মক্কার মানুষ আপনারে বলছে যে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। বন্ধু এটা ভুল, কারণ আপনার নাম থাকবে কতদিন? জমিন থাকবে যতদিন, আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনার নবীর নামও থাকবে ততদিন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, বন্ধু রে বন্ধু খুশি করছে রে, খুশি করছে। আল্লাহ কয় বন্ধু আমার দল করতে গিয়া কিন্তু আপনি রক্তাক্ত হইছেন। তাই নবী কার দল করছে? দুনিয়ার নেতারা যদি দল করে দলের জন্য মাইর খায়, দলের জন্য যদি মাইর খায়, দল ক্ষমতা তাইলে তার প্রমোশন বাড়ে না কমে? মনে করেন আওয়ামী লীগের আমলে বিএনপির যে সমস্ত নেতারা জনমের মাইর খাওয়া খাইছে, এরারে এখন বিএনপি ক্ষমতা তাইলে প্রমোশন বাড়াইবো না কেন? যে আমার দলের জন্য সে রক্ত দিছে, আমার দলের জন্য সে মাইর দিছে, তার প্রমোশন বাড়বে। আল্লাহ কয় দুনিয়ার নেতারা দল করতে গিয়া যদি নেতারা মাইর খায় তার প্রমোশন বেড়ে যায়। শুধু বাড়ে না, বিভিন্ন দেশে ভ্রমণের লেগে ফাড়ায়। কথা বলি না, বিভিন্ন
দেশে তারে ভ্রমণের জন্য পাঠায়, রাষ্ট্রীয় খরচে যান, ওহুদ মাইর টাইর খাইছেন। এবার গিয়া ইউরোপে ঘুরে আসেন, সিঙ্গাপুরে ঘুরেন, বিভিন্ন দেশে পাঠায় নেতারে এনজয় করার জন্য। কি জয়, আরো জোরে কি জয়। এই নেতারারে পাঠায় এনজয় করার জন্য, নেতারাও এনজয় করার জন্য সাগরের পারে গিয়া ঘুরে আর বোতল টানে আর হুর পরিলিয়ান আছে। আল্লাহ কয় এই সুযোগ দিছে কারা? নেতার দলে দিছে, ঠিক না বেটি? সব নেতার কথা কই না, সবাই যে ফেরেশতা মনে না, প্রমাণ আছে আমরা তারে। যদি হুজুর প্রমাণ দেন তার ভিডিও দেখা দিমু। নেতারা যে বোতল লিয়া খায় না, না খায় আমরা জানা আছে তো, একবারে ফাউল কথা কইছি না। এটা বুঝাইলাম যে নেতারা এনজয় মানে হলো বোতল। সব নেতারা ভালো নেতা আছে রে, ভালো নেতাও আছে, আবার খারাপও আছে না নাই? আল্লাহ কয় যদি দুনিয়ার দল করতে গিয়া নেতারা মায়ের খেলে প্রমোশন বাড়ে, তা আমার বন্ধু না আমার দল করছে, আল্লাহ সান্ত্বনা দিছে। অন্য এক আয়াত আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু দুনিয়াতে আপনাকে যা দিলাম সব হইল স্যাম্পল। বলুন কি ফল? এই দুনিয়াতে যা দিলাম সব স্যাম্পল, পরকালে আপনাকে যা দিব সব গোডাউন। সুবহানাল্লাহ। আর খুব শীঘ্রই আপনাকে খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও চিরেই খুশি করব। খুশির সংবাদটা হতে পারে পরবর্তী মক্কা বিজয়, খুশির সংবাদ হতে পারে মেরাজের রাতে। আবার এটার গণনার একটা হাসরের মাঠে নবী মানুষকে সুপারিশ করার একটা অর্ডার পাবে। সুবহানাল্লাহ। এই তিনটা কারণের একটা সুসংবাদ আল্লাহ শোনাইছে। তাহলে বেঈমানরা বলছে আপনার নাম বলার কেউ থাকবে না। বন্ধু আপনার নাম এই জমিনে থাকবে আমি আল্লাহর নাম যতদিন, আপনার নবীর নাম থাকবে ততদিন। আমার যুবক ভাইরা শেষ কথা হলো, এই সূরাটা তখন নাজিল করছে যখন গোটা মক্কা নগরীর মানুষ নবীর বিরুদ্ধে, যখন নবী রক্তাক্ত, যখন নবীর স্ত্রী নাই, যখন নবীর চাচা নাই, যখন সাহাবায়ে কেরাম মার খায়, যখন সন্তান নবীর মরে যায়, সবগুলা কষ্ট নিয়ে যখন নবী বসা ছিল, আল্লাহ তখন তার বন্ধুরে খুশি করে দিল। চোখের পানি মুছাইয়া বন্ধুর চেহারা দিয়া মুস্কে হাসি ফুটাইয়া দিল। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, আর এই আলোচনার থেকে আমরা আজকে জানতে পারলাম নবীর নাম থাকবে কিয়ামত পর্যন্ত। আর নবীর বিরুদ্ধে কেউ কথা বললে রূহানি সন্তানরা প্রতিবাদ করবে। কারা কারা রাজি দুইটা হাত তুলে দেখায়া দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি